পশ্চিমবঙ্গবাসীর জন্য এই মুহূর্তে সবথেকে বড় এবং ঐতিহাসিক ব্রেকিং নিউজ। রাজ্যে বন্ধ হতে চলেছে স্বাস্থ্যসাথী কার্ড এবং তার বদলে আপনারা সবাই হাতে পেতে চলেছেন ৫ লক্ষ টাকার কেন্দ্রীয় সরকারি আয়ুষ্মান ভারত কার্ড। গতকাল স্বয়ং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রেসমিট করে ঘোষণা করেছেন যে রাজ্যে ইতিমধ্যেই আয়ুষ্মান ভারতের কাজ শুরু হয়ে গেছে এবং আগামী জুলাই মাস থেকেই আপনারা এই নতুন কার্ড হাতে পাবেন। এই কার্ড পাওয়ার জন্য আপনার কি কি যোগ্যতা থাকতে হবে, গ্রামীণ ও শহর অঞ্চলের মানুষের জন্য আয়ের নতুন নিয়ম কি এবং বর্তমান স্বাস্থ্যসাথী কার্ডটি কতদিন চলবে তা আজকের ভিডিওতে আমরা বিস্তারিত জেনে নেব। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই কাশিদ অনলাইন হেলথ চ্যানেলে। দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গের মানুষ যে কেন্দ্রীয় স্বাস্থ্য বীমার অপেক্ষা করছিলেন, অবশেষে তা রাজ্যে চালু হতে চলেছে। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে রাজ্যের প্রায় ৬ কোটিরও বেশি স্বাস্থ্যসাথী কার্ডের উপভোক্তাকে সরাসরি আয়ুষ্মান ভারত প্রকল্পে স্থানান্তরিত করার ইন্টারনাল প্রসেস শুরু হয়ে গেছে। আসুন এই প্রকল্পের সমস্ত গুরুত্বপূর্ণ নিয়মাবলী সহজ বাংলায় বুঝে নিই। তাই ভিডিওটি অবশ্যই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। ভিডিওটি ফেসবুক পেজে করতে ভুলবেন না। চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে দেখে নেব স্বাস্থ্যসাথী বনাম আয়ুষ্মান ভারত চিকিৎসার কি কি সুবিধা। তো দেখুন, এতদিন স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে আপনারা শুধুমাত্র পশ্চিমবঙ্গের কিছু নির্দিষ্ট সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসা করাতে পারতেন, কিন্তু আয়ুষ্মান ভারত বা পিএম জয় প্রকল্প চালু হওয়ার পর আপনারা পশ্চিমবঙ্গ সহ গোটা ভারতবর্ষের যে কোনো নামী হাসপাতালে বছরে সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসার বড় সুবিধা পাবেন। তো এবার দেখুন যে কারা এই প্রকল্পের জন্য যোগ্য। তো দেখুন, আয়ুষ্মান ভারত প্রকল্পে উপভোক্তাদের আর্থসামাজিক পরিস্থিতি এবং আয়ের উপর ভিত্তি করেই বাছাই করা হয়। তো দেখুন, প্রবীণ নাগরিক, আপনার ফ্যামিলির বার্ষিক আয় যতই হোক না কেন, পরিবারে যদি ৭০ বছর বা তার বেশি বয়সের কোনো প্রবীণ নাগরিক থাকেন, তবে তিনি এই ৫ লক্ষ টাকার চিকিৎসা সুবিধা সম্পূর্ণ ফ্রিতে পাবেন। এদের ক্ষেত্রে আয়ের কোনো ঊর্ধ্বসীমা নেই। এবার দেখুন, গ্রামীণ এলাকার নিয়ম কি। গ্রামের গৃহহীন পরিবার, কাঁচা বাড়ি বা একটি মাত্র ঘর আছে এমন পরিবার, যে পরিবারে প্রধান কোনো মহিলা এবং কোনো প্রাপ্ত বয়স্ক পুরুষ নেই, তারা এই সুবিধা পাবেন। এছাড়া এসসি, এসটি এবং দিনমজুর পরিবারগুলিও এই কার্ডের যোগ্য। এবার দেখুন, শহর অঞ্চলের নিয়ম কি। শহরের ভিক্ষুক, গৃহকর্মী, হকার বা পথ বিক্রেতা, নির্মাণ শ্রমিক, মুচি, ঝাড়ুদার, কুলি, প্লাম্বার এবং রাজমিস্ত্রিদের মতো নির্দিষ্ট পেশার শ্রমিক এবং কাঁচা বাড়িতে বসবাসকারী পরিবারগুলি এই সুবিধা পাবেন। সাধারণত যাদের বার্ষিক আয় ২ থেকে ২.৫ লক্ষ টাকার কম, তারা এই কাজ পাবেন। তো এবার দেখে নেব যে কারা এই সুবিধা পাবেন না। আয়ুষ্মান ভারতের নিয়ম কিন্তু স্বাস্থ্যসাথীর চেয়ে অনেক বেশি কড়া। নিচে উল্লেখিত পরিবারগুলি এই প্রকল্পের সুবিধা পাবেন না। তো দেখুন কারা পাবেন না। পরিবারের কোনো সদস্য যদি সরকারি চাকরি করেন, তাহলে পাবেন না। যে পরিবারের মাসিক আয় ১০,০০০ টাকার বেশি, তারা পাবেন না। যাদের নিজস্ব ৪ চাকার গাড়ি রয়েছে, তারা পাবেন না। যাদের নিজস্ব পাকা বাড়ি আছে, তারা পাবেন না। যাদের কিষাণ ক্রেডিট কার্ডের লিমিট ৫ লক্ষ টাকার বেশি, তারা পাবেন না। তো এবার দেখুন যে জুলাই মাস থেকে কার্ড বিতরণ ও বর্তমান স্বাস্থ্যসাথী কার্ডের ভবিষ্যৎ কি। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী
বর্তমানে যাদের স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে তারা এখনই আতঙ্কিত হবেন না। যতদিন না রাজ্যের এই ৬ কোটি মানুষের হাতে নতুন আয়ুষ্মান ভারত কার্ড পৌঁছাচ্ছে, ততদিন বর্তমান স্বাস্থ্যসাথী কার্ড দিয়েই আপনারা হাসপাতালে চিকিৎসা করাতে পারবেন। সবার হাতে নতুন কার্ড পৌঁছে যাওয়ার পর পুরনো স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা বন্ধ করে দেওয়া হবে। সুতরাং বন্ধুরা, জুলাই মাসের পর থেকে যখনই এই কার্ডের অনলাইন আবেদন বা ভেরিফিকেশন ফুল ফেজে শুরু হবে, আমি আপনাদের লাইভ ভিডিওর মাধ্যমে ফর্ম ফিল আপ প্রসেস দেখিয়ে দেব। আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেটটি বাংলার প্রতিটি মানুষের সুবিধার্থে এখনই প্রচুর পরিমাণে শেয়ার করে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং সরকারি সমস্ত লেটেস্ট আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী আপডেটের সঙ্গে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।